আমি এক বাক্যে বলতে চাই, আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই। এটা আমার ফার্স্ট স্লোগান। কতটা দৃঢ় মনের অধিকারী, কতটা শক্ত মনের অধিকারী তিনি। একজন নারীবাদী, নারীদের জন্য কাজ করতে চান। এই বাংলাদেশে কত নারী রাস্তাঘাটে, স্কুলে, পথে ঘাটে, কর্মজীবনে, এমনকি এই যে দেখেন রাস্তাঘাটে অধিকার আদায় করতে গিয়ে নানান রকম নিপীড়ন, নির্যাতন এবং বঞ্চনার শিকার হন। সেই সকল নারীদের জন্যই অপবিশ্বাস কাজ করছেন। কি আপনাদের বিশ্বাস হয় না? হ্যাঁ, অপবিশ্বাস নারীদের জন্য অনেক কাজ করছেন। তো এই যে আরও দেখুন, তিনি বলেছেন এইভাবে, অনেক সময় না নারীরা ভেঙে পড়ে, আমি সেই ঘরের নারীদের কাছে যেতে চাই। হ্যাঁ, অনেক নারী এই যে এইভাবে ভেঙে পড়ে যায় রাস্তায়। সেই সকল নারীদেরকে শক্ত করার জন্য, শক্তভাবে উঠে দাঁড়ানোর জন্য অপবিশ্বাস আজীবন কাজ করে যেতে চান। এটা বাংলাদেশের জন্য এক পরম পাওয়া। চলচ্চিত্রে এসেছেন তিনি, আসলেন, দেখলেন, জয় করলেন, আর কিংবদন্তি ঢালিউডের কুইন হয়ে গেলেন। নারীবাদী হিসাবে তিনি আসলেন, দেখলেন, এখনও জয় করতে পারেননি, এমপি হতে পারেননি। আরও কিছু জিনিস তো আসবে, দেখা যাবে। বিজনেসে তিনি আসলেন, দেখলেন, আর জয় করলেন, বড় বিজনেসম্যান হয়ে গেলেন। ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে তিনি একইভাবে তাদের মা দুর্গার মতো 10 হাতে শক্তি নিয়ে এগিয়ে গেলেন। কিন্তু মেইন অনুষ্ঠানে তাকে দেখা যায় না, দেখা যায় তার বোনদেরকে। এটা হলো আশ্চর্য। তিনি ব্যস্ত, আবার সেটা সিটি দিয়ে জানান ব্যস্ততার কারণে আসতে পারেননি। কত বড় মন্ত্রী হয়ে গেছেন তিনি, না? এরপরে এই যে অপবিশ্বাস নারীদের জন্য এত কাজ করবেন, নারীদেরকে শক্ত হতে সহযোগিতা করবেন, কথা হলো তার কথা কেউ বিশ্বাস করে না। শুনুন, আমি সত্যি মা বোনদের জন্য কাজ করতে চাই। বিশ্বাস করেন, আমি নারীদের জন্য মা বোনদের জন্য কাজ করতে চাই। এইসব নারীরা কি কারোর মা, কারোর বোন না? তাদের জন্য কি কাজ করা যায় না? এরপরে তিনি কি বলছেন শুনুন। আমরা নারী, আমরা সবকিছু পারি। নারীরা সব পারে, অপবিশ্বাস সব পারেন, এটা প্রমাণ করে দিচ্ছেন। কিভাবে? এই যে এইভাবে। মন খারাপ না, খুব প্রীতি, এসবের মাঝখানে আরেকজন পার্থক্য খেয়াল করেছেন? তিনি নারীদের পাশে থাকবেন, নারীদেরকে শক্ত হয়ে দাঁড়াতে সহযোগিতা করবেন, নারীদের জন্যই কিছু করবেন। তিনি নারীদের জন্য কাজ করতে চান, এটাই স্লোগান। বিশ্বাস করেন তিনি মা বোনদের জন্য কাজ করতে চান, কিন্তু আবার তিনি এইভাবে সব ভুলে যান। আসলে অপবিশ্বাস অভিনেত্রী বলছেন না, তিনি আবার কোনো এক অনুষ্ঠানে বলেছিলেন তার সারা জীবনই সিনেমা। তিনি যেখানে যাবেন সেখানে তা নিয়েই কথা বলবেন। সেটার জন্য কিন্তু পরিশ্রম করবেন না, পরিশ্রম করে কিছু করবেন না। তাকে সবাই হাতে তুলে দিবে, তিনি ঘোষণা দিবেন, আর সেই বিষয়ের নায়িকা হয়ে যাবেন। এটাই হলো অপবিশ্বাসের নারীবাদ। তিনি নারীদেরকে নিয়ে কত কথা বলেছেন। কেন বলেছেন? শুধুমাত্র এমপি হওয়ার জন্য। এমপি মানে কি? মেম্বার অফ পার্লামেন্ট। তিনি হয়ে গেছেন মিউরেট অফ পটাশ। একটা সার আছে কিন্তু, মিউরেট পটাশ সার আছে না, পটাশ, মিউরেট অফ পটাশ, এমপি, সংক্ষেপে এমপি সার বলে। এখন তিনি ওই মেম্বার অফ পার্লামেন্ট এমপি না হয়েছেন মিউরেট অফ পটাশের এমপি, অর্থাৎ শক্তি বৃদ্ধির এমপি। তিনি নারীবাদী হয়েছেন নিজের শক্তি বৃদ্ধি করার জন্য, নিজে এমপি হওয়ার জন্য। আসলে নারীদের জন্য তিনি কি করেছেন? তাকে যদি আপনি মাইক্রোফোন দেন, সে এটা মাইক্রোফোন ভাববে না। আমি আগেই বলেছি, সে ভাববে এটাকে আইসক্রিম।
এটাকে কত সুন্দর করে চেটে চেটে খাওয়া যায় সেইভাবে সে এটাকে চেটে চেটে খাবে, মাইক্রোফোনটাকে আইসক্রিম মনে করে। মানে এখানে কিছু বলতে চাইলে যা বলতে ভালো লাগে তাই তিনি বলবেন, দুইটা হাততালি নেওয়ার চেষ্টা করবেন। এভাবেই তিনি অতীতে এগিয়ে গিয়েছেন, সামনেও তিনি এভাবে এগোবেন। নয়তো দেখুন, এই যে এতদিন যাবৎ শিশু বাচ্চা মেয়েগুলো নানানভাবে তাদের অধিকার অর্জন করার জন্য একটা সামান্য শিক্ষা বিষয়ক অধিকার, কোটা বিষয়ক প্রস্তাব আন্দোলন করতে গিয়ে কি পরিমাণ নির্যাতন আর নিপীড়নের শিকার যে এসব মেয়েগুলো, বাচ্চা মেয়েগুলো, শিশুগুলো তাদের শিক্ষা প্রতিষ্ঠানে রাস্তাঘাট থেকে বেরোতে গিয়ে তাদের ক্যাম্পাসের ভিতরে যে নির্যাতন আক্রমণের শিকার হয়েছেন, সেই সব বিষয় নিয়ে এই কুইনের, মানে টকেটিভ কুইনের কোনো বক্তব্য নেই। একটা স্ট্যাটাস দিয়েছে সে, আন্দোলন যখন করা অবস্থায় তখন মেগাস্টার শাকিব খানের একটি পোস্টকে শেয়ার দিয়ে সে লিখেছে, কনগ্রেচুলেশন বাবুর বাবা। মানুষ তাকে ধুয়ে দিছে চরমভাবে, শুধু বাকি ছিল লাঠিপেটা করা, ঝাঁটাপেটা করা বা পাদুকা পেটা করা। সে মানুষ বলেছে তার কাণ্ডজ্ঞান কখনোই হবে না, কিভাবে কখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন পোস্ট দিতে হয় কেউ জানবে না। এটা কি তার বিজয় হলো? অবশ্যই শাকিব খানকে তিনি সম্মান করবেন। শাকিব খান নিজেই যখন এই ছাত্র আন্দোলন নিয়ে পোস্ট দিয়েছে, কেউ একজন আসুক, সমাধান করুক, আলোচনায় বসুক, রক্ত ঝরতে চাই না, ওই সময়ে অথর্বের মতো এক পোস্ট দিয়ে কাণ্ডজ্ঞানহীনের মতো বেশি চালাকি দেখাতে গিয়ে তিনি আলোচনায় আসতে চেয়েছেন, আলোচনায় আসতে পেরেছেন, তবে নেগেটিভলি নিজের মার্কেটিং করতে পেরেছেন। এইসব চালাক মহিলাদের এমনই হয়, তারা আসলে শেষ পর্যন্ত সমাজের নায়িকা হয়ে উঠতে পারে না, পর্দার নায়িকাই থেকে যায়। এ কারণে অপু বিশ্বাস আসলে নারীবাদী হতে পারেনি। তিনি নারী দাবি করেন, মা দাবি করেন, তিনি এক ধরনের নিজস্ব নারীবাদ প্রেজেন্টেশন করেছেন। দরকার হলে মাইক্রোফোনের সামনে কথা বলবেন, সেটা নিয়ে সুবিধা নেবেন, পারলে সামনে দু একটা এনজিও করবেন। এখন নারীবাদের সুবিধা নিয়ে বিজনেস করছেন, নারী উদ্যোক্তাদের তো ট্যাক্স অনেক ফ্রি আছে, সেগুলার সুবিধা নিচ্ছেন, লোন আছে, লোন নিচ্ছেন। এটা তো মানুষ জানে না কত কোটি টাকা লোন নিচ্ছেন, পরে আবেদন করবেন যে ব্যবসায় লস হয়েছে, লোনের মাপ চাইবেন। এটা হইলো তার ইয়া। এই যে লোন নিয়ে বিজনেস করা, এটা মানুষের কাছে কিন্তু সে বলে নাই কত কোটি টাকার লোন নিয়েছে, এরপরে বলবে যে লস হয়েছে, একটা আবেদন করবে, এসব নারীবাদ বলে, তারপরে ক্ষমা নিয়ে নেবে। এই হলো এটা তার নিজস্ব একটা নারীবাদ। আসলে এটা অপবাদ, নারীবাদী বলাটা একটা অপবাদ, কিন্তু এটা সেই ধারায় সে ঢুকে গিয়েছে। কতটা নারীবাদী অপবিশ্বাস হতে পেরেছে, তার কথায় কাজে কতটা মিল আছে বলে আপনারা মনে করেন? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেশের নির্যাতিত, নিপীড়িত শিশু কিশোর এসব আন্দোলনকারীদের জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমাকেও দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।